আপনারা যারা ডিজিএইচএস এর আওতাধীন সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, অনেক আলোচনা করা হবে। আমরা সর্বপ্রথমে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। যারা পিডিএফটি নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। পিডিএফের মূল্য মাত্র 40 টাকা। আর যারা ফুল প্যাকেজ নিতে চান, 100% প্রশ্ন কমন পেতে চান, তারা অবশ্যই এই সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলা বইয়ের পিডিএফ মূল্য 100 টাকা। যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন, পেয়ে যাবেন। আর সবগুলা বই যারা পেতে চান তারা যে কোনো লাইব্রেরিতে খোঁজ নেন, পেয়ে যাবেন। হয়তো বা 4000 টাকার মতন পড়বে কাগজের বই সবগুলো নিলে, তবে পিডিএফ নিলে 100 টাকা। এখন আমরা আলোচনা করব যে আপনাদের কোন কোন টপিকস পড়ে গেলে পরীক্ষার হলে 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো পড়ে যাবেন। কোন বইটা থেকে পড়বেন? বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণীর এইটা থেকে, আর সিভিল সার্জন কার্যালয় জব রিভিউ এই বইটা থেকে। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকসগুলো পড়বেন। কোথায় থেকে পড়বেন? মাস্টার এই গাইড বইয়ের পিডিএফ থেকে পড়ে যাবেন। আর গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত এবং ক্লাস 8 এর গণিত যদি পারেন যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে পড়ে নিতে পারেন, অথবা গণিত এই পিডিএফ থেকে পড়লেই হবে। আর সাধারণ জ্ঞান সিভিল সার্জন জব রিভিউ এই বইটাতে যা দেওয়া আছে এখান থেকেই 100% সাধারণ জ্ঞান কমন পাবেন। এখন আমরা আলোচনা করব যে কিভাবে প্রশ্ন আসবে, কয় মিনিট পরীক্ষার হলে সময় দেওয়া হবে। সাধারণত লিখিত পরীক্ষা হয়ে থাকে, 1.5 ঘন্টা সময় দেওয়া হয়। 80 মার্কের পরীক্ষা হয়ে থাকে। যেমন প্রশ্নটা কেমন আসবে? প্রশ্ন ঠিক এইভাবে আসবে, আপনাদের দেখাই প্রশ্নটা কেমন আসবে। প্রশ্ন ঠিক এইভাবে আসবে, যেমন সন্ধি বিচ্ছেদ করুন, এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা, অর্থ লিখুন, এই ধরনের প্রশ্নগুলো আসবে। আচ্ছা, আমরা এবার একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন। তাহলে সন্ধি থেকে দেখেন প্রশ্ন আসে, পরীক্ষা, পরিযোগ, ইচ্ছা, পরীক্ষা, ইত্যাদি, ইতিযোগ, আদি, ইত্যাদি, ষড়যন্ত্র, শর্ট প্লাস যন্ত্র, ষড়যন্ত্র, শিরচ্ছেদ, শির প্লাস ছেদ, শিরচ্ছেদ, প্রত্যুষ, প্রতি প্লাস উস, প্রত্যুষ। 22 বাক্য লিখুন, সমাস নির্ণয় করুন, মানে 22 বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে। মাসা, বাসা মরা, বাসাও মরা, দ্বন্দ্ব সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, উপমিত কর্ম দ্বারায়। উপকূল, কুলের সমীপে, অব্যয়ভাব সমাস। গুরু ভক্তি, গুরুকে ভক্তি, চতুর্থ তৎপুরুষ সমাস। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, বেতিহার ব্রহবিহী সমাস। যুক্ত বর্ণগুলো ভেঙে লিখুন। তাহলে যুক্ত বর্ণ থেকে প্রশ্ন আসতে পারে, যুক্ত বর্ণ ভেঙে লিখুন। হয় যোগ ম, বর্গের যোগ অঙ্গ, কয় যোগ, পেট কাটা মূর্ধন্য ষ। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখুন। মানে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এসেছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সতীতা প্রথা বিলুপ্ত করেন কে? রাজা রামমোহন রায়। একেই কি বলে সভ্যতা? প্রহসনের লেখক কে? মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন। তাহলে অর্থসহ বাগধারা নির্ণয় করতে বলা হয়। ছাপা, ছাপোষা, অত্যন্ত গরিব, আদায় কাজকলা, শত্রুতা, ইলশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি। 49 বায়ু, পাগলামি, গড্ডলেখা, প্রবাহ, অন্ধ অনুকরণ। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দ্বারা গ্যাপগুলো পূরণ করতে বলা হয়েছে। তাহলে প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন আসে। আই র্যালি, আর র্যালি পরে অন বসে, আর র্যালি অন। প্লিজ টেল মি অ্যাবাউট প্ল্যান, এখানে অ্যাবাউট আসবে। হি ইজ বিজি, বিজির পরে উইথ বসবে। দ্য প্লেন ফ্লাই, প্লেন ফ্লাই ওভার আসবে এখানে, ওভার দ্য মাউন্টেন, মানে পর্বতের উপর দিয়ে উড়ে গেল। আলি ইজ অন অফ, ওয়ানের পরে সবসময় অফ বসে, অন অফ মাই ফ্রেন্ডস, এখানে অফ বসবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেট করতে বলা হয়েছে। আমার সাথে যোগাযোগ রেখো, স্টে ইন টাচ উইথ মি, অথবা কন্ট্যাক্ট উইথ মি। আমি কথা দিচ্ছি, আই প্রমিস। পাখি গান গায়, দ্য বার্ড সিংস সং। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট। আমাদের কেউ উপস্থিত ছিল না, নো ওয়ান অফ আস ওয়ার প্রেজেন্ট। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন আসতে পারে বা এসেছে। উই মেড হিম প্রেজেন্টেড, হি ওয়াজ মেড প্রেজেন্টেড বাই আস। ডু নট টেল এ লাই, লেট নট এ লাই বি টল্ড। দ্য ক্যাটস
The cat kissed the mouse. The mouse was kissed by the cat. Who wrote the speech? By whom the speech was written? Compose the letter. Let the letter be composed. Choose the right form of verb. মানে সঠিক রাইট ফর্ম অফ ভার্ব দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হচ্ছে। আইস ফ্লাটস অন দ্য ওয়াটার, এর ফ্লাটস সাথে শুধুমাত্র এস বসবে, কারণ আইসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই শ হিম রান, যেহেতু এখানে একটা ভার্ব আছে, দ্বিতীয় আর একটা ভার্ব আসলে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি আসবে, তাহলে রানিং হবে। ওয়াকিং ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই মিট হিম, যদিও হোয়েল থাকে তাহলে সেন্টেন্সের দ্বিতীয় ভার্বটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে এখানে মিটের সাথে শুধুমাত্র মিট হবে, একটাই উঠে যাবে। অন অফ দ্য ম্যাঙ্গোস, যেহেতু অনেকগুলো ম্যাঙ্গোর মধ্যে একটা এটা সাবজেক্ট হয়েছে, তাহলে বির পরিবর্তে এখানে ইজ বসবে। ইউ হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এখানে গো আছে, গোই বসবে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকসিন নট মোর দেন, মানে 150 ওয়ার্ডের বেশি নিয়ে ভ্যাকসিন বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, 150 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। সমাধান করুন। 2 এবং 32, 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি কি? আর একটা কথা, গণিত কিন্তু যে প্রশ্নটাই আসবে সে প্রশ্নটা অবশ্যই আপনারা সম্পূর্ণ গণিত করে অ্যান্সার করার চেষ্টা করব। শর্টকাট কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব না, কারণ শর্টকাট প্রশ্নের উত্তর দিলে আমাদের কিন্তু মার্কস কেটে নেওয়া হবে। আর গণিতে 5-এ 5 মার্কই পাওয়া যায় যদি সম্পূর্ণ গণিতটা করে দেওয়া যায়। দুইটি সংখ্যার গুণফল 4235 এবং তাদের লসাগু 385। সংখ্যা দুইটির গসাগু কত? আমরা ক্যালকুলেশন করলে পাবো উত্তর 11। শতকরা বার্ষিক কত হার সুদে 60,000 টাকার 5 বছরের সুদ 6,000 টাকা হবে? ক্যালকুলেশন করলে আমাদের 2% উত্তর আসবে। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 4। যদি AQ - BQ = 513 এবং A - B = 13 হয়, তবে AB এর মান কত? AB এর মান হবে 54। সংক্ষিপ্ত উত্তর লিখুন। EPI Expanded Programs on the Immunization, বর্তমান EPI তে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? 10টি। ধনুষ্টঙ্কার রোগের একজন মাকে জীবনে মোট কয় ডোজ TT টিকা দিতে হয়? 5 ডোজ। ডেঙ্গুবাহী মশার নাম কি? অ্যাডিস মশা। ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়ানো যায় না? ব্যথানাশক ওষুধ খাওয়ানো যায় না। UNICEEF এটার ফুল মিনিং কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। জেন জেড কি বোঝায়? জেন জেড বলতে 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করছে তাদেরকেই জেন জেড বলা হয়। 11 সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল? ঈশা খাঁর ঘাঁটি ছিল। হাজী শরীয়তুল্লাহ আন্দোলনের নাম কি ছিল? ফয়েজি আন্দোলন। ইউএইচ এন্ড FPO এর পুনরূপ কি? ইউএইচ এর পুনরূপ হলো উপজেলা হেলথ, আর FPO এর ফুল মিনিং হলো ফ্যামিলি প্ল্যানিং অফিসার। পারস্য মানে বর্তমান কোন দেশ? ইরান। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? লোহিত সাগরের তীরে। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে? 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। জরায়ু ক্যান্সার প্রতিরোধ দেওয়া ভ্যাকসিনের নাম কি? HPV টিকা। আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন কেমন আসবে, কিভাবে পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, সবকিছু আলোচনা করা হলো। আপনাদের এখন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের ফেসবুক প্রোফাইলে রেখে দিতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।